শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং তোমরা সবসময় ভালো থাকবে, এটাই আমার প্রত্যাশা। চলো সবাই ক্লাস শুরু করি। আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় 16.1-এর সৃজনশীল অঙ্ক 10। তো চলো সবাই বোর্ডে যাই। তো দেখো আমি অধ্যায় 16.1-এর সৃজনশীল 10 অঙ্কের প্রতিপক্ষে উঠে রেখেছি। প্রতিপক্ষে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমি 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এখন দেখো উদ্দীপকের আলোকে সৃজনশীল আমাদের কোন সৃজনশীল দেওয়া আছে যে উদ্দীপকের আলোকে আমাদের এই তিনটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে। কোন সৃজনশীলে কি দেওয়া আছে দেখো, যে ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তো দেখো আমি কোন সৃজনশীল করছি তার আগে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি ফিগার ড্র করছি। এ বি সি নামকরণ করলাম, ত্রিভুজ পেলাম এবং সেটা নামকরণ করলাম এবিসি। আচ্ছা, এখন দেখো মনে করি আমাদের কি বলছে, দেখো ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। মনে করি ত্রিভুজটির ভূমি x সেন্টিমিটার, ত্রিভুজটির লম্ব কি আছে দেখো 11/12 ভূমি x মাইনাস কত কম 6 সেন্টিমিটার কম, 6 সেন্টিমিটার। এখন দেখো অতিভুজ কি আছে, অতিভুজ ভূমির অতিভুজ ভূমির এইখানে তোমাদের ত্রিভুজ বিসি সমান 1 সেন্টিমিটার আর ত্রিভুজ লম্ব এবিসি হলো ত্রিভুজ, এবি লম্ব আর এসি হলো অতিভুজ। এবি সমান 1 সেন্টিমিটার এবং অতিভুজ এসি সমান কি দেওয়া আছে 4 ভূমি x 3 মাইনাস 3 কম। তো আমাদের কি বলা আছে, ভূমি x সমান ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা জানি ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান হাফ গুণ ভূমি কত x গুণ উচ্চতা কত এই যে 11x minus 12 minus 6। দেখো এতটুকু আমাদের করতে বলা হয়েছে যে ভূমি x এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা x এর মাধ্যমে ভূমি প্রকাশ করলাম। ক্যালকুলেশন করা যায় কিন্তু এটা না করলে হবে, এই পর্যন্ত রেখে দিলেই হবে। তো আমি এই পর্যন্ত রেখে দিলাম, এখানে অ্যানসার লিখে দিলাম। আচ্ছা, এটা হলো কোন সৃজনশীল প্রশ্নের সমাধান হয়ে গেল। তো এখন অনন সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা করব। অননে কি দেওয়া আছে দেখো, ভূমি যা আছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা লিখব ক হতে পাই
আমরা কি পাই যে ত্রিভুজটির ভূমি দেওয়া ছিল x সেন্টিমিটার, আর ত্রিভুজটির লম্ব কি দেওয়া ছিল, লম্ব কি দেওয়া ছিল এই যে 11x minus 6 সেন্টিমিটার, আর অতিভুজ কি দেওয়া ছিল, অতিভুজ দেওয়া ছিল 4x by 3 minus 3 সেন্টিমিটার। তো এই কথাটা আমরা লিখে দেব। তো আমরা জানি, দেখো এখন আমাদের পৃথক রাশি সূত্রটি প্রয়োগ করতে হবে। তো দেখো এর পূর্বে আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে কোন সমকোণী ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের পৃথক রাশি সূত্রটি প্রয়োগ করতে হবে। তো এখানে দেখো পৃথক রাশি, যেহেতু এখানে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য কি ভূমির দৈর্ঘ্য দেওয়া নাই, সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা জানি পিথাগোরাসের সূত্র কি, আমরা জানি পিথাগোরাসের সূত্রটা কি হবে, এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো ভূমি স্কয়ার, তো আমরা এই সূত্র প্রয়োগ করে, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা অপর বাহুর দৈর্ঘ্যটি নির্ণয় করব। তো দেখো অতিভুজ সমান কি দেওয়া আছে, বা অতিভুজ সমান দেওয়া আছে যে এই যে 4x by 3 minus 3 এর উপর স্কয়ার সমান লম্ব সমান কি দেওয়া আছে 11x 12 minus 6 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার x স্কয়ার, ভূমি x স্কয়ার। বা এখন দেখো এই দুটোকে আমরা কি করব, এই দুটোকে আমরা লসাগু করব। আমরা জানি যে ভগ্নাংশ ভগ্নাংশ থাকে, সেখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের লসাগু করে নিতে হবে। তাহলে এখানে দেখো লসাগু করছি, এখানে 3 নিচে কিছু নাই, তাহলে আমি 1 ধরে নেব, লসাগু 3 হয়, লসাগু 3 কে ভাগ করলে 1 হয়, 1 দেওয়া, তারপর 4x কে গুণ করলে 4x হয়, মাইনাস 3 কে 9 হোল স্কয়ার সমান, এখন আমরা লসাগু করে নেব। লসাগু করলে হবে 12 কে ভাগ করলে 1 হয়, দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে মাইনাস 6 12 72 হোল স্কয়ার প্লাস x স্কয়ার। এখন দেখো সমান, এখন দেখো আমরা কি হয়েছে, এখানে দেখো a minus b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে, এখানে a minus b হোল স্কয়ার সূত্র হয়ে গেছে। তাহলে মনে করো 3 নিচে নাই, তাহলে কি এটা a এটা b, তাহলে কি হবে 3টা নিচে মনে ভাববে যে নাই, তাহলে এটাকে আমরা কি করতে হবে, এটা a এটা মাইনাস b, তাহলে a minus হোল স্কয়ার সূত্র হবে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান, এখানে হচ্ছে একইভাবে আমাদের মাইনাস হোল স্কয়ার সূত্র হবে a কোনটা a হলো এটা স্কয়ার মাইনাস 2 a কোনটা 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। আর
নিচে কি আছে, নিচে নিচে আছে এখন 3 দিয়ে স্কয়ার, 3 থেকে 9, আর এখানে নিচে আছে নিচে হলো 12 কে 12 গুণ করলে হয় 124 প্লাস এক্স স্কয়ার আমাদের আছে। দেখো বা এখানে আমরা গুণ করে নেব, গুণ করে নিয়ে আচ্ছা এখানে হবে না, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা গুণ করলে কি হবে, 4x স্কয়ার 4 4 16x স্কয়ার 16x স্কয়ার 4 4 16x স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 8 9 72 72x প্লাস 9 9 81 বাই 9 বাই 9, তারপরে কি আছে সমান, এটাকে আমরা একইভাবে গুণ করে নেব। 11 কে বর্গ করলে হয় 121 x স্কয়ার মাইনাস 2 দিয়ে 11 কে গুণ করলে হবে 22 আর 72 কে গুণ করলে হবে 1584 প্লাস 72 গুণ করলে হবে 5184। এখন 5184 নিচে 144 প্লাস এক্স স্কয়ার। এখন দেখো এখানে আমাদের গুণ করা হয়ে গেছে, এখন আমরা কি বা এটা ঠিক থাকবে 16x স্কয়ার মাইনাস 16x স্কয়ার মাইনাস 12x প্লাস 81 আর নিচে 9 সমান। এইখানে দেখো আমাদের কি করতে হবে, এইখানে আমাদের দুটাকে লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে, 144 হবে। 144 কে 144 দিয়ে ভাগ করলে কি হবে, 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে x স্কয়ার মাইনাস প্রতি ক্ষেত্রে তাই হবে 15 4 বারবার এটাকে দিয়ে এটা ভাগ করলে 81, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আসে। এটা হলো x প্লাস 5184। এখন দেখো এইখানে তোমার কি আছে, এখানে মনে মনে তুমি 1 দিলে, এখানে মনে মনে 1 দিলে 1 দিয়ে এটাকে কি ভাগ করলে কি হয়, এটা 140 হয় 140, তাহলে x আর 140 কে গুণ করলে এটা আসে 140 x স্কয়ার। আচ্ছা এখন দেখো আমরা কি করব, এখন আমরা 9 আর 140 কে ভাগ করে দিতে পারি। তো দেখো আমরা যদি হরকে দিয়ে হর ভাগ করি, হর দিয়ে হরকে ভাগ করি তাহলে আমাদের একটা আসবে 9 কে 9 9 16 144 9 16 144। তো আমরা লিখব 16x স্কয়ার মাইনাস 72x প্লাস 81। এখানে আমরা 1 দিতে পারি না পারি, তো এখানে আমরা সমান লিখব 121x স্কয়ার মাইনাস 1584x প্লাস 5184 প্লাস 144x স্কয়ার আর নিচে 0। বা এখন দেখো আমি কিন্তু এই যে 16 এখানে ভাগ আকারে আছে, আমি এখানে গুণ আকারে নিয়ে আসবো, তাহলে 16x স্কয়ার মাইনাস 72x প্লাস 81 এখানে গুণ আকারে ভাগ আকারে ছিল, আমি এই পাশে 500 চেঞ্জ করে গুণ আকারে করে দিলাম সমান
ওয়ান এক্স স্কোয়ার মাইনাস 15,884 এক্স প্লাস 5,184 প্লাস 844 এক্স স্কোয়ার। তো দেখো এখানে আমরা এখন 16 দিয়ে এই সংখ্যাগুলোকে আমি ভাগ করব। 16 দিয়ে এগুলোকে ভাগ করে নেব। ভাগ করলে কি হবে দেখো, সরি 16 দিয়ে আমি এই সংখ্যাগুলোকে গুণ করব। গুণ করলে কি হবে দেখো, গুণ করলে হবে 16কে গুণ করলে হবে 256 এক্স স্কোয়ার মাইনাস 72 আর 16কে গুণ করলে হবে 1152 এক্স প্লাস 81 আর 16কে গুণ করলে হবে 1200 1296 সমান এইখানে দেখো 121 এক্স স্কোয়ার আর 144 এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 4 আর আগে যোগ করি, দুইটা পাশে যেহেতু যোগ চিহ্ন আছে, যোগ করি 4 একে 5 আর হলো 4 দিয়ে 6 আর 4 একে আর হলো 1 একে 2 এক্স স্কোয়ার 265 হলো এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে একটা চলক আছে এক্স আছে, এখানে সংখ্যা আছে, এখানে আমরা যোগ করতে পারবো না, তো এটা এইভাবে রেখে দিলাম 1584 এক্স প্লাস 5084। তো এখন দেখো এই 256 এই এক্স স্কয়ার গুলো আমরা একদিকে নেব না। আচ্ছা এখন দেখো 256 এক্স স্কয়ার মাইনাস 1152 এক্স প্লাস 1296। এইখানে দেখো এখানে আমি চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন করলে কি হবে, এখানে প্লাস আছে এখানে মাইনাস দেব 265 এক্স স্কয়ার, এখানে মাইনাস আছে এখানে প্লাস দেব 84 এক্স প্লাস এখানে প্লাস আছে এখানে প্লাস আছে আমি মাইনাস দেব 5184। এখন দেখো আমরা এই সবগুলোকে যোগ বিয়োগ করব। সবগুলোকে যোগ বিয়োগ করলে কি হবে দেখো, 256 এক্স স্কয়ার এখানে আছে আর এখানে আছে এখানে আছে 265 এক্স স্কয়ার। তাহলে 265 এক্স স্কয়ার মধ্যে 256 এক্স স্কয়ার বাদ দিলে কি হবে সমান -9 এক্স স্কয়ার। -9 এক্স স্কয়ার কারণ 265 আগে কি আছে, বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি সেটাই দেব 265 এর মধ্যে 256 বাদ দিলে -9 এক্স স্কয়ার মাইনাস 152 থেকে 11 এক্স আর 1584 এক্স 1584 এক্স থেকে 1152 এক্স বাদ দিলে থাকে 432 এক্স প্লাস এখানে তোমাদের আছে এবার 1296 থেকে 5184 থেকে 1296 বাদ দিলে হবে 3888। এখন দেখো 3888 হলো। এখন দেখো এইটার চিহ্ন এখন দেখো কোনটা বড় আগে যে চিহ্নটা থাকবে সেটা দিতে হবে -1152 আর 1584, তারপরে এখানে প্লাস দিতে হবে। আর এইখানে দেখো এইখানে কি হবে, এইটার চিহ্ন বড় তাহলে এখানে আমরা মাইনাস দিব। এখন দেখো
বা এখন যখন -9 আছে, মাইনাসটা নিয়ে একটু প্রবলেম কিছু নেই। -9 আছে, 9টাকে আমি কি করলাম, এখানে -1 দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম। এখানে 0 -1 দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম। আচ্ছা, গুণ করলে কি হবে, 9x² প্লাস 9x², এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, 9x² মাইনাস 9x² মাইনাস এইটা থেকে 9x² এখানে মাইনাস 4x 432 x, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে 3800 সমান 0। উভয় পক্ষকে এখানে আমি সাইড নোট লিখব, উভয় পক্ষকে -1 দ্বারা 1 দ্বারা গুণ করে 1 দ্বারা গুণ করে বা দ্বারা গুণ করে বা 9x², যে 9 দিয়ে এখন এখানে এখন মিডল টার্ম, আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে গেলে এটা মানে বড় হয়ে যাচ্ছে, এজন্য আমরা 9 দিয়ে এটাকে ছোট করে দেবো, 9 দিয়ে ভাগ করে ছোট করে দেবো, 9 দিয়ে এটাকে ভাগ করবো, এটাকে 9 দিয়ে ভাগ করবো, তাহলে x² মাইনাস 9 দিয়ে যদি আমরা 9 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে কি হবে, 300, এখানে আমরা মিডল টার্ম করলে 300, এখানে আমরা 48x, আর এখানে 9 দিয়ে এটাকে যদি আমরা এটাকে 9 দিয়ে ভাগ করে হলো 48x প্লাস এটাকে 9 দিয়ে ভাগ করে হলো 432, এটাকে 9 দিয়ে ভাগ করলাম 432, এটাকে 9 দিয়ে ভাগ করলাম 432 সমান 0। উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করে। আচ্ছা, এখন দেখো বা এখানে আমরা এখন মিডল টার্ম করবো। মিডল টার্ম করলে কি হবে, x² মাইনাস, দেখো 48 এমন সংখ্যাটি মিডল টার্ম করবো আমরা, মানে যে সংখ্যাগুলো 48 আমাদের যোগ করলে 48 হয় এবং গুণ করলে 432 হয়, তাহলে এমন সংখ্যা আমরা 36x মাইনাস 12x প্লাস 432 সমান 0। তো দেখো এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের x কমন নিতে হবে, বা x কমন নিলে x কমন নিলে x মাইনাস 36 মাইনাস 12 কমন নিলে x মাইনাস 36 সমান 0, বা এখানে x মাইনাস 36 কমন নিলে তো একটা কমন নিলে x মাইনাস 36 ইন্টু x মাইনাস 12 সমান 0। তো হয় x মাইনাস 36 সমান 0 অথবা x মাইনাস 12 সমান 0, বা 0 আর
সুতরাং x মাইনাস 36 অথবা x মাইনাস 12। তো আমরা লিখতে পারি যে অ্যান্সার আমরা লিখতে পারি যে ভূমির দৈর্ঘ্য অ্যান্সার আমরা লিখতে পারি সুতরাং ভূমির দৈর্ঘ্য x সমান ভূমির দৈর্ঘ্য 36 অথবা 36 বার 12 সেন্টিমিটার। এটা আমাদের অ্যান্সারটা আমরা ভূমির দৈর্ঘ্য বের করলাম যে ভূমির দৈর্ঘ্য 36 বা 12 সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো তোমরা আমি 2 নং প্রশ্নের সৃজনশীল 2 নং প্রশ্নের সমাধান করলাম। এখন তোমাদের আমি 2 নং প্রশ্নের সমাধান করব। দেখো 2 নং প্রশ্নের সমাধানে কি সৃজনশীল কি দেওয়া আছে? ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু সমান পরিসীমা বিশিষ্ট এটা উঠে নাই বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বরে দেওয়া আছে যে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেমন আমরা লিখব দেওয়া আছে ত্রিভুজটির ভূমি x সমান ভূমি, এখানে আমাদের ভূমি কিন্তু দেওয়া আছে, আমাদের কষ্ট করে বের করতে হবে না। আবার এর আগে আমরা অবশ্যই বের করেছি। আচ্ছা, ত্রিভুজটির ভূমি x সমান 12 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির লম্ব কি দেওয়া আছে? ত্রিভুজটির লম্ব কি দেওয়া ছিল? 11x/12 -6 সেন্টিমিটার। আচ্ছা, এর জন্য আমি তোমাদের বুঝে সুবিধার্থে আমি একটু চিত্র অঙ্কন করে নিচ্ছি। নামকরণ করলাম A B C। দেখো আমাদের হলো ভূমি কিন্তু বের হয়ে গেছে, ভূমি BC সমান 12 সেন্টিমিটার এটা বের হয়ে গেছে। এখন লম্ব আমরা বের করব। লম্ব এই যে 11x/12 -6 সেন্টিমিটার তাহলে আমরা এখানে কি করব? 11 একটু মান বসিয়ে দেব। 11 ইনটু x এর মান কত? 12 মান বসিয়ে দিচ্ছি আমরা। ম্যাক্সিমাম 12 -6 আর এখানে 12 সেন্টিমিটার। তো 12 কেটে যায় সমান 11 -6 থাকে সমান এখানে কি হবে? 11 - 6 বাদ গেলে 5 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা লম্ব সমান কি বের করলাম? 5 সেন্টিমিটার বের করলাম। ঠিক আছে, লম্ব সমান 5 সেন্টিমিটার বের করলাম। এখন অতিভুজ সমান বের করবো। অতিভুজটা বের করা হয়নি, অতিভুজ বের করবো। অতিভুজ সমান কি আছে? অতিভুজ সমান এই যে 4x/3 -3 সেন্টিমিটার সমান আমরা মান বসিয়ে দেবো এখানে 4 ইন্টু x এর মান 12 আর নিচে 3 সমান 3 4 12
তাহলে 4 চারা 16, 4 চারা 16 মাইনাস 3 সমান 16 থেকে 3 বাদ দিলে কত থাকে? 13। তো দেখো আমাদের এখানে অতিভুজ এসি সমান 13 cm, 13 cm বের করো। তো এখন দেখো, এখন কি বলা হচ্ছে যে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা পৃষ্ঠ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা এখন পরিসীমা সমান কি? তাহলে আমরা পরিসীমা, আমি এটা মুছে দিচ্ছি। আমরা পরিসীমা সমান কি লিখব? পরিসীমা সমান কি জানি যে একটি ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি হলো পরিসীমা। পরিসীমাটা হলো একটি ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি হলো পরিসীমা। তাহলে আমরা লিখব যে ত্রিভুজটির পরিসীমা সমান কি বের হলো? এই যে 5, 3 বাহুর সমষ্টি 5 প্লাস 12 প্লাস 13 সেন্টিমিটার সমান কি? এখানে যোগ করলে 13 12 কত হয়? 25 আর 25 30 সেন্টিমিটার। এই 30 সেন্টিমিটারই সমবাহু ত্রিভুজের 30 সেন্টিমিটারই তোমার হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। এখন দেখো, তাহলে আমরা যেহেতু আর কি বলা আছে ত্রিভুজের, আচ্ছা, এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজ কি আছে? সমবাহু ত্রিভুজ বলতে আমরা বুঝি কোন ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি, 3টি বাহুর সমান। কোন ত্রিভুজের 3টি বাহুর সমান হলে তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। তো এখানে আমাদের সমবাহু ত্রিভুজের মানটা দেওয়া নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে যে এখানে সমবাহু ত্রিভুজের মান দেওয়া নাই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সমবাহু ত্রিভুজের একটি বাহু সমান কত? a সেন্টিমিটার। যেহেতু মান দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিলাম সমবাহু ত্রিভুজের একটি বাহু সমান a সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 সেন্টিমিটার, 3a সেন্টিমিটার। কেননা যেহেতু পরিসীমা প্রত্যেকটা বাহু সমান, তাহলে একটি বাহু যদি a সেন্টিমিটার হয়, তাহলে 3টি বাহু কি হবে? 3 সেন্টিমিটার, 3a সেন্টিমিটার। তো সুতরাং প্রশ্ন এখানে শর্ত মতে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান ABC ত্রিভুজের পরিসীমা ABC ত্রিভুজের পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কি? 3a সমান ABC বাহুর পরিসীমা কি আছে? কত পেয়েছি আমরা? 30 সেন্টিমিটার, 30 বা a সমান 30 বাই 3, 3×30, সুতরাং a সমান 10 সেন্টিমিটার। আমরা a সমান 10 সেন্টিমিটার কি পেলাম? সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান ABC ত্রিভুজের পরিসীমা ক্যালকুলেশন করে a সমান 10। আচ্ছা, এখন দেখো, তাহলে সুতরাং কি বলছে এখানে
যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের একটি সূত্র আছে। ত্রিভুজের ক্ষেত্রফলের একটি সূত্র দেওয়া আছে। সেই সূত্রটা হলো যে √3/4 স্কয়ার সমান √3/4 ইনটু এই যে এর মান কত বের হয়েছে, এর মান আমাদের 10 বের হয়েছে, তাহলে আমরা 10 এর ফুল স্কয়ার বা √3/4 গুণ 10×100। তাহলে আমরা 4 25 100 এখানে কাটাকাটি করতে পারি। 4 25 100 সমান এই 25 দিয়ে √3 কে গুণ করলে ক্যালকুলেশন করলে হবে 43.301 বর্গ সেন্টিমিটার সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি 63.301 বর্গ সেন্টিমিটার প্রায় কথাটা আমরা লিখে দেব, কারণ এখানে ভাগ করার পর এই দুটোকে ভাগ করার পর ক্যালকুলেশন করার পর কিছু সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমার এই ক্লাসগুলো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, মনোযোগ সহকারে গ্রহণ করবে। এই প্রত্যাশা নিয়ে ভালো থেকো সবাই।